হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তোমাদের সাথে লাস্ট ব্লগ শেয়ার করেছিলাম আমরা যেদিন কাশল পৌঁছাই সেদিন ছিল 25 ডিসেম্বর, ক্রিসমাস ছিল। তো এটা হচ্ছে নেক্সট দিনের ব্লগ। আমার একটু ভয়েস ওভার দিতে দেরি হয়ে গেল কিছু পার্সোনাল রিজনের জন্য। তো এটা ছিল 26 ডিসেম্বরের ব্লগ। আর এই দিনকে আমাদের চেক আউট ছিল, এখান থেকে আমরা বেরিয়ে যাব। তাই ভাবলাম লাস্ট টাইম একবার ব্যালকনি থেকে তোমাদেরকে ভিউটা দেখিয়ে দিই। এটা ছিল হচ্ছে সকালবেলার ভিউ। আমরা সকালবেলায় তাড়াতাড়ি রেডি হয়ে ব্রেকফাস্ট করে নিয়ে সবাই এখান থেকে বেরিয়ে যাব মানালির দিকে। মানালিতে আমাদের 3 দিনের স্টে ছিল। আর এই দেখো, আমরা ম্যাগি বানিয়ে নিয়েছিলাম। তারপর আমরা ব্রেকফাস্ট করে নিয়ে সবাই ব্যাকপ্যাক করে এখান থেকে বেরিয়ে পড়েছিলাম। হ্যাঁ, এখান থেকে যেতে যেতে আমরা কিছু সাইট সিইং করতে করতে যাব, কাসলের কিছু সাইট সিইং করে তারপর আমরা মানালির দিকে যাব। আর মানালির দিকে যেতে যেতে রাস্তায় যে কটা সাইট সিইং পড়বে সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করব। আর এখানে আমি আমার আউটফিট দেখানোর চেষ্টা করছিলাম, কিন্তু পুরো ক্লিপটা আমি নিতে পারিনি। নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখিয়ে দেবো। যেহেতু আমরা চেক আউট করে বেরিয়ে যাব আর কিছুক্ষণের মধ্যে, তাই আমি ভাবলাম লাস্ট টাইমের জন্য আমি আর কিছুটা সময় এই ব্যালকনিতে একটু টাইম কাটিয়ে যাই। কারণ আমি আগেও তোমাদেরকে লাস্ট ব্লগে শেয়ার করেছিলাম যে এই হোটেলে সবথেকে বেশি যদি কিছু অ্যাট্রাক্ট করে থাকে সেটা হচ্ছে এই ব্যালকনি থেকে যে ভিউটা ছিল। তাই আমি এখানে ব্রেকফাস্ট করে নিচ্ছিলাম কিছুটা সময় কাটিয়ে, তারপর আমরা বেরিয়ে পড়েছিলাম। আর এটা ছিল হচ্ছে আমার সেই দিনকের আউটফিট। আমরা চেক আউট করে বেরিয়ে যাচ্ছি। লাস্ট মিনিট একবার দেখে নিচ্ছিলাম যে রুমে কিছু ফেলে যাচ্ছে কিনা। তারপর আমরা রুমটাকে বাই বাই করে আমাদের ব্যাগগুলো এখানে রাখা ছিল, ব্যাগগুলো আমরা গাড়িতে লোড করে তারপর এখান থেকে আমরা একটা সাইট সিনে যাব, সেটা ছিল হচ্ছে মানিকরণ। তো এখান থেকে আমাদের আরও দু একটা সাইট সিন ছিল যেটা আমাদেরকে ড্রাইভার বলেছিল, তো সেখানের জন্য আমরা রেডি ছিলাম। তারপর আমরা এখান থেকে ডিরেক্ট মানালিতে, যেখানে আমাদের মল রোডের কাছে হোটেল বুক করা ছিল, আমরা ডিরেক্ট ওখানে চলে যাব। তো আমরা গাড়িতে উঠে আমাদেরকে ড্রাইভার বলেছিল যে আর কোথায় কোথায় সাইট সিন করা যায়, তো সেটাই ড্রাইভারের সাথে আমরা গাড়িতে বসে প্ল্যান করে নিচ্ছিলাম। তো ড্রাইভার আমাদেরকে দু একটা জায়গা বলল, তো যদি আমাদের ভালো লাগে তো সেখানে আমরা ভিজিট করব। তো এখন আমরা যাচ্ছিলাম মানিকরণ। কাসুলির রোড জার্নিটা আমার জন্য একটু ভয়েরই ছিল, কারণ রোডটা অতটাও স্মুথ ছিল না। বাট যেহেতু আমাদের ড্রাইভার খুব ভালো ড্রাইভ করছিলেন, তার জন্য ভয়টা একটু হলেও কম লেগেছিল। তারপর আমরা পৌঁছে যাই হচ্ছে মানিকরণে। এখানে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটিয়ে নিই। মানিকরণের স্টোরি তোমরা সবাই কম বেশি জানো, আমি তাও তোমাদের সাথে ব্রিফলি স্টোরিটা একটুখানি বলে দিচ্ছি। কথায় আছে যে এখানে মহাদেব ও দেবী পার্বতী দীর্ঘ সময় অবস্থান করেছিলেন। আর একদিন হচ্ছে দেবী পার্বতীর একটি মূল্যবান মণি এই নদীর জলে পড়ে হারিয়ে যায়। আর সেটি খুঁজে না পাওয়ায় মহাদেব খুব রেগে গিয়ে তার তৃতীয় নয়ন খোলার হচ্ছে প্রস্তুতি নেন। তারপর হচ্ছে শেষনাগ মাটির নিচ থেকে গরম জল ও অনেক রত্ন বের করে দেন, সেই থেকেই হচ্ছে এই মানিকরণের নাম হয়। আর এই যে দেখতে পাচ্ছ যে পার্বতী নদী জল বয়ে যাচ্ছে, আর এই জলেই হচ্ছে উষ্ণ প্রস্রবণ জল এসে মিশেছে। গুরুদুয়ারটা অনেকটাই বড় ছিল, ভিতরটাও খুব সুন্দর। আমরা এখানটায় অনেকক্ষণ সময় কাটিয়েছিলাম। আর এই গুরুদুয়ারের ভিতরে শিব ঠাকুরের একটা প্রাচীন মন্দির রয়েছে। গুরুদুয়ারের ভিতরটা বেশ অনেকটাই বড় ছিল। এছাড়াও এখানে এই গুরুদুয়ারের ভিতরে যে লাঙ্গারের খাবার হচ্ছে দেওয়া হয়, সেই খাবারও হচ্ছে এই গরম জল থেকেই বানানো হয়। আর এই যে এখানে একটা শিব ঠাকুরের মূর্তি ছিল, আর এই শিব ঠাকুরের মূর্তিটা আমার খুব ভালো লেগেছিল। তারপর যাই হোক, আমরা নেক্সট সাইট সিনের জন্য বেরিয়ে পড়ি। তারপর আমরা ডিসাইড করি, আমাদেরকে ড্রাইভার বলে এখানে রিভার রাফটিং করানো হয়, তো আমরা তার জন্য এখানে এসেছিলাম। তারপর এখানে আমরা একটু আলোচনা করছিলাম যে আমরা করব কি না। কিছুজন করতে চাইছিল, কিছুজন করতে চাইছিলাম না ভয়ের কারণে। তারপর লাস্টে ডিসাইড হলো যে না, কেউই করব না, কারণ এক দুজন করাটা ওটা অ্যাকচুয়ালি পসিবল হচ্ছিল না। এক দুজন শুধু করবে, অন্যদের সাথে করতে হতো, তাই জন্য কেউ আর রাজি হলো না। আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে তারপর আমরা বেরিয়ে পড়ি। কিন্তু হ্যাঁ, কিছুজন করছিল, দেখছিলাম একটু দাঁড়িয়ে। তারপরে অনেক ডিসাইড করার পর আমরা প্ল্যান করি যে না, আমরা করব না।
তারপর আমরা ওখান থেকে ডিরেক্ট বেরিয়ে যাই আমাদের মানালি হোটেলের উদ্দেশ্যে। আর এই মানালি যাওয়ার সময় আমরা দেখতে পাচ্ছিলাম যে বরফ পড়েছিল উঁচুতে, তো সেটারই আমি একটু ক্লিপ নেওয়ার চেষ্টা করছিলাম। জুম করে দেখতে পাচ্ছ ওখানে বরফ পড়েছে, তো সেটাই ড্রাইভারের সাথে আমরা ডিসকাস করছিলাম যে বরফ পড়েছিল কিনা। ড্রাইভার বলছে হ্যাঁ বরফ পড়েছিল। আমরা এই পুরো ট্রিপটাতে আমরা একটাই আমাদের রিগ্রেট যে আমরা বরফ দেখতে পাইনি। আমরা উইন্টারে গিয়েও আমরা বরফ দেখতে পাইনি। যাই হোক, তারপর আমরা আমাদের হোটেলে পৌঁছে যাই। আর এই হোটেলটা তো আরও দুর্দান্ত, আরও সুন্দর ছিল। তোমরা দেখতেই পারবে, আমি শেয়ার করব পুরো রুম ট্যুরটা। রাস্তায় যেতে যেতে আমরা এতটা সুন্দর ভিউ পাচ্ছিলাম, আমি সেগুলোই একটু ক্যাপচার করার চেষ্টা করছিলাম। তারপর আমরা হোটেলে পৌঁছে যাই। হোটেলে পৌঁছে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিউটা। দেখতেই পাচ্ছ আমরা হোটেলে চলে আসি, আর এটা হচ্ছে হোটেলের এন্ট্রেন্স থেকেই একটা এরকম দুর্দান্ত ভিউ ছিল। মল রোড থেকে আমাদের হোটেলটা ডিস্টেন্স ছিল 10 মিনিট মতো। তোমরা এখান থেকে অটো বা গাড়ি নিয়ে হচ্ছে 10 মিনিটে তোমরা মল রোড পৌঁছে যাবে। খুবই কাছে ছিল, হেঁটেও যাওয়া যায়। তো যাই হোক, তারপর তোমাদের সাথে আমি চলো পুরো রুম ট্যুরের ভিডিওটা শেয়ার করে নিচ্ছি। এটা ছিল হচ্ছে আমাদের ব্যালকনি থেকে ভিউ। এটা ব্যালকনি থেকে একদম এন্ট্রেন্স ছিল হোটেলে। আর নিচেও একটা ফ্লোর ছিল, যেটা আমরা লাস্ট দিন থেকেছিলাম, কারণ আমরা ওপরে হচ্ছে 3 দিন বুকিং পাইনি। আর এটা হচ্ছে আমাদের সেকেন্ড ফ্লোর। আমরা প্রথম দিন আমরা এখানে এসেই ছিলাম। এটা ছিল হচ্ছে একটা কমন ডাইনিং এরিয়া, যেখানে সবাই বসে লাঞ্চ ডিনার করতে পারতো। আমরা ডিনার করতাম এখানে, লাঞ্চটা আমরা যেহেতু বাইরে করতাম। এই ফ্লোরে হচ্ছে দুটোই রুম ছিল, একটাই আমরা থাকতাম আর একটা অন্য কারোর বুকিং ছিল। এটা একটা রুম ছিল, এই রুমটাতে দুজন বেড শেয়ার করেছিল, আর আরেকটা রুমে আমরা 3 জন একসাথে বেড শেয়ার করেছিলাম। আর এই রুম দুটোই খুব স্পেশিয়াস ছিল, আর ওয়াশরুমটাও অনেকটা বড় ছিল। আর এখান থেকে হচ্ছে ব্যালকনির যে ভিউটা ছিল সেটা জাস্ট দেখাচ্ছি। দুটো রুমেই মিরর ছিল, আমাদের রেডি হতেও কোনো প্রবলেম হয়নি। এইবার জাস্ট ব্যালকনি থেকে ভিউটা দেখে নাও, জাস্ট অসাধারণ ভিউ ছিল। এখানে আমরা 3 দিন স্টে করেছিলাম, আর প্রত্যেক দিন সকালবেলায় আমরা সবাই এই ব্যালকনিতে ব্রেকফাস্ট করতাম এই ভিউটা দেখতে দেখতে। আর এখানে দেখতে পাচ্ছ এই গাছগুলো যখন নাকি বরফ পড়ে, এই গাছগুলো পুরো বরফে সাদা হয়ে যায়। কিন্তু হ্যাঁ, আমরা যেহেতু বরফ পাইনি, তোমরা ওপরেও দেখতে পারবে ওখানে বরফ পড়েছিল। তো যাই হোক, এটা ছিল আমাদের কমপ্লিটলি রুম ট্যুর। কেমন লাগলো ভিডিওটা তোমরা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাকে জানিও, কমেন্ট করে জানিও। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।